আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে সফল মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। প্রথম গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে স্থিরতার সাথে একাগ্র চিত্তে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুশু শব্দের আবিধানিক অর্থ হলো স্থিরতা। খুশু শব্দের অর্থ কি বলেন? স্থিরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যতক্ষণ নামাজের ভিতরে আল্লাহর দিকে মনোনিবেশ করে, ততক্ষণ আল্লাহর কুদরতি নজর থাকে বান্দার দিকে। আর বান্দা যখন নামাজের ভিতরে নামাজের দিকে আল্লাহর দিকে ভ্রুক্ষেপ করে না, অন্যদিকে মনোযোগ হয়ে যায়, তখন আল্লাহ পাকের কুদরতি নজর তার দিক থেকে ফিরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়ো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তা না হয়, তোমার ঈমানের অবস্থা যদি এই স্তরে পৌঁছতে না পারে, তবে এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, যে বান্দা সুন্দর করে নামাজ আদায় করবে, তাকবীরে তাহরিমা সুন্দর করে বলবে, সুন্দর করে হাত বাঁধবে, সুন্দর করে রুকু করবে, সিজদা করবে, স্থিরতার সাথে আমার ভাইয়েরা রুকু থেকে দাঁড়াবে, দুই সিজদার মাঝে স্থিরতার সাথে বসবে, সুন্দর করে নামাজ আদায় করবে, এই নামাজ আসমানে চলে যায়। আর নামাজের জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহ তোমাকে হেফাজত করুক যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছো। পক্ষান্তরে নামাজ যদি সুন্দর না হয়, মোরগ যেভাবে দান টোকায় টুকুর টাকুর, এইভাবে যদি রুকু সিজদা করা হয়, স্থিরতার সাথে সুন্দর করে নামাজ আদায় করা না হয়, নামাজীর জন্য বদদুয়া করে, যায়্যাকাল্লাহ কামা যায়্যাতানি, আল্লাহ তোমাকে ধ্বংস করুক যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছো। নাউযুবিল্লাহ। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লিমনি ওয়া আউজিজ, আপনি আমাকে কিছু শিক্ষা দেন, কিছু নসিহত করুন, এবং সেটা যেন সংক্ষিপ্ত হয়। রাসূল বলেন, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, এরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো, এই নামাজটা যেন তোমার বিদায়ী নামাজ হয়, তোমার জীবনের শেষ নামাজ হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল মাউনে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই নামাজের জন্য যে নামাজ অলসতার সাথে গাফলতির সাথে আদায় করে। ভাইয়েরা আমার, মসজিদে নববীর ভিতরে এক লোক নামাজ পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের দৃশ্য দেখলেন। নবীজি তাকে ডাকলেন, ডাক দিয়ে বলে, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার নামাজ পড়লেন। রাসূল বলেন, ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার নামাজ পড়লেন। রাসূল বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন এইভাবেই নামাজ আদায় করেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, তোমার নামাজ হবে না, তুমি নামাজ আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল নামাজ পড়ে তাকে শিখিয়ে দিলেন, এইভাবে তোমরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতেই বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? ভাইরা আমার, এই ফালা শব্দটা আযান ও ইকামতে দৈনিক 5 বার বলা হয়। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। সফলতার জন্য এই ফালা শব্দের চেয়ে উন্নত কোনো শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদাররা সফল, ঈমানদাররা সফল।
এই ফালা শব্দের দুইটা অর্থ। ফালা শব্দের বাইরা আমার দুই অংশ একত্রিত হয়ে পূর্ণাঙ্গ সফলতা। এক অংশ হলো কাঙ্ক্ষিত বস্তু লাভ করা, আর এক অংশ হলো অনাকাঙ্ক্ষিত অকল্যাণ থেকে বেঁচে থাকা। কাঙ্ক্ষিত বস্তু লাভ করা মানে মানুষ দুনিয়াতে যা চায় তা পায়, আর অনাকাঙ্ক্ষিত অকল্যাণ থেকে বেঁচে থাকা মানুষ যা থেকে বাঁচতে চায় তা থেকে বাঁচতে পারে না। কথা কন্যা, অনাকাঙ্ক্ষিত অকল্যাণ থেকে বেঁচে থাকা মানে মানুষ যা থেকে বাঁচতে চায় তা থেকে বাঁচতে পারে, কিন্তু এটা দুনিয়াতে সম্ভব না। দুনিয়াতে মানুষ যা চায় তা পায় না। ভালো গাড়ি বাড়ি নারী সুখ শান্তি এগুলা মানুষ যা চায় তা পায় না। আবার ধরে নেন কেউ তার মন মতো গাড়ি বাড়ি নারী সবকিছু সে পেয়েছে, কিন্তু যা থেকে সে বাঁচতে চেয়েছে অনাকাঙ্ক্ষিত অকল্যাণ তা থেকে সে বাঁচতে পারে না। ঠিক না? বিভিন্ন রোগ শোকে সে আক্রান্ত, এগুলা সে কামনা করে নাই, কিন্তু এগুলা থেকে বাঁচতে পারে না। আরেকজন মানুষ শারীরিকভাবে পূর্ণাঙ্গ সুস্থ, কিন্তু তার মন মতো বাড়ি ঘর থাকা খাওয়ার ভালো কোনো ব্যবস্থা নাই, তো সেই কাঙ্ক্ষিত বস্তু তার পুরা হয় না। এই জন্য পূর্ণাঙ্গ সফলতা, যেই সফলতার কথা আল্লাহ সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, এই পূর্ণাঙ্গ সফলতা হলো জান্নাতের ভিতরে। কথা কোন ঠিক নেবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের মন যা চাইবে সব কিছু পুরা করা হবে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন মুমিন সকল। আমরা দেখি মুসলমান সব জায়গায় মার খায়, ইরাকে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, এমনকি ঈদের জামাতও সেখানে বোমা নিক্ষেপ করে। জানাজা শেষ করে, নিহত ব্যক্তির জানাজা শেষ করে যখন তার আত্মীয় স্বজনরা বাড়িতে চলে যায়, ওই তাদেরকেও গুলিবিদ্ধ করে বোমা নিক্ষেপ করে আক্রমণ করা হয়। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমরা দেখি ভারতের গুজরাটে আক্রমণ হয়, কাশ্মীরে আক্রমণ হয়। কথা কোন ঠিক নেবে? ঠিক। এদিক থেকে মিয়ানমারে মুসলমানদের উপর আক্রমণ হয়। দুনিয়ার সব জায়গায় মুসলমান নির্যাতিত। এরপর আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদাররা সফল। কথা কোন না? আল্লাহর কথার মাঝে কি ভুল আছে? ভুল নাই, কিন্তু আমাদের দেখার মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর কথায় ভুল নাই, ভুল আমাদের দেখার ভিতরে। আমরা দেখি আসমানের সূর্যটা ফুটবলের মতো, কিন্তু বিজ্ঞান বলে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে বোঝা গেল আমাদের দেখার ভিতরে ভুল আছে না নাই? আমরা দেখি গাভীর ওলান যদি বড় হয়, দুধ বেশি হয়, এটা মনে করি। বাজার থেকে গাভী কিনতে গেলে ওলান বড় দেখে কিনে, যাতে করে দুধ বেশি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো ওলানের ভিতরে দুধের কোনো নমুনাও থাকে না। আপনি যদি সুই ঢুকায় দেন, রক্ত বের হবে, কাটলে ভিতর থেকে গোশত দেখা যাবে, দুধের কোনো চিহ্ন পাওয়া যাবে না। কারণ কোরআন বলছে, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন কাদামিন লাবানান খালিসা। গরুর পেটের ভিতর থেকে দুধ বের হয়, গোবর আর রক্তের মাঝে আল্লাহ পাক লাবানান খালিসা, খাঁটি দুধের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বাস্তবতা আমরা মনে করি একটা, কিন্তু বাস্তবতা কি বলেন? আরেকটা। আমরা মনে করি টাকার মাঝেই সফলতা। এজন্য ব্যবসায়ী নামাজ পড়ে না, টাকার জন্য, ব্যবসার লাভের জন্য ব্যবসার চিন্তা করে, নামাজ পড়ার সুযোগ হয় না। রমজান মাসে মানুষগুলো ইবাদত বন্দেগী করে। ভাইরা আমার, লাইলাতুল কদরে তাসবিহ নিয়ে যায়, নামাজ নিয়ে মানুষ মসজিদে চলে যায়, কিন্তু ব্যবসায়ী সময় হয় না, ওই কদরের রাত্রের এশারের নামাজটাও পড়ে না। কদরের নামাজ তো দূরের কথা, কারণ সে সফলতা পাইছে টাকার ভিতরে। কথা কোন ঠিক নেবে? ঠিক। যদি টাকার ভিতরে সফলতা হতো, বিশ্ব নবী হতেন সবচেয়ে বড় ধনী। অথচ রাসূলের ইতিহাসে পাওয়া যায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার কিভাবে কেটেছে। ভাইরা আমার, হাদিস শরীফ এসেছে, মা সাবিয়া আলু মুহাম্মাদিন ইয়াউমাইন মুতাওয়ালিয়াইন, নবীর পরিবার লাগাতার 2 দিন জবের রুটি দিয়া তৃপ্তি সহকারে খাইতে পারে না। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের ঘরের ভিতরে একটা মেসোয়া, একটা চিরুনি, একটা আয়না আর কয়েকটা দিনার পাওয়া গেছে। ভাইরা আমার, এটাই হলো
বিশ্বনবীর ঘরের চিত্র, কথা কোন ঠিক না বেঠিক? যদি টাকার ভিতরে সফলতা হতো তাইলে আল্লাহ বিশ্বনবীকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানাইতেন, কথা কোন ঠিক না বেঠিক? টাকার ভিতরে সফলতা নাই, ক্ষমতার ভিতরে সফলতা নাই, আমরা যেই জায়গায় সফলতা খুঁজি ওইটা সফলতা নয়। ভাইরা আমার, মহিলার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, পরের বাড়ি কষ্ট করে কাজ করে মহিলার সংসার চলে, ভালো খাইতে পারে না, পুরাতন কাপড় পরে ভালো থাকতে পারে না, কিন্তু ওই যে বাবা সন্তান রেখে গেছে, এই সন্তান মা পরের বাড়ি কাজ করিয়া কষ্ট করে লেখাপড়া করে শিক্ষিত বানায়া সরকারে সন্তান এখন সরকারি চাকরি করে, এখন মায়ের ভালো খাবারের ব্যবস্থা হয়েছে, কাপড়ের ব্যবস্থা হয়েছে, মা একতলা বিল্ডিং করে একটা ঘর করছে, এলাকার মানুষ বলে আল্লাহ তার দিকে চোখ তুলে তাকাইছে, তার মানে সে যখন গরিব ছিল মানুষ মনে করে তখন আল্লাহ তার দিকে তাকায় নাই, এখন ধনী হয়েছে মানে আল্লাহ তার দিকে তাকাইছে, কথা কোন ঠিক না ঠিক? এটাই আমাদের সমাজের বাস্তবতা। আমরা সফলতা মনে করি দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, এটাই আমার জিন্দেগীর সফলতা। অথচ আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদাররা সফল। সেই সফল কারা, সফলতার গুণ কি কি, সেটা আল্লাহ পাক এই সূরাতুল মুমিনুনের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে সফল মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। প্রথম গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে স্থিরতার সাথে একাগ্র চিত্তে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুশু শব্দের আবিধানিক অর্থ হলো স্থিরতা। খুশু শব্দের অর্থ কি বলেন? স্থিরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যতক্ষণ নামাজের ভিতরে আল্লাহর দিকে মনোনিবেশ করে ততক্ষণ আল্লাহর কুদরতি নজর থাকে বান্দার দিকে। আর বান্দা যখন নামাজের ভিতরে নামাজের দিকে আল্লাহর দিকে ভ্রুক্ষেপ করে না, অন্য দিকে মনোযোগ হয়ে যায়, তখন আল্লাহ পাকের কুদরতি নজর তার দিক থেকে ফিরে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়ো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি তা না হয়, তোমার ঈমানের অবস্থা যদি এই স্তরে পৌঁছতে না পারে, তবে এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে যে বান্দা সুন্দর করে নামাজ আদায় করবে, তাকবীরে তাহরিমা সুন্দর করে বলবে, সুন্দর করে হাত বাঁধবে, সুন্দর করে রুকু করবে, সিজদা করবে, স্থিরতার সাথে আমার ভাইয়েরা রুকু থেকে দাঁড়াবে, দুই সিজদার মাঝে স্থিরতার সাথে বসবে, সুন্দর করে নামাজ আদায় করবে, এই নামাজ আসমানে চলে যায়। আর নামাজের জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহ তোমাকে হেফাজত করুক যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছো। পক্ষান্তরে নামাজ যদি সুন্দর না হয়, মোরগ যেভাবে দান ঠোকায় টুকুর টাকুর, এইভাবে যদি রুকু সিজদা করা হয়, স্থিরতার সাথে সুন্দর করে নামাজ আদায় করা না হয়, নামাজীর জন্য বদদুয়া করে, যায়্যাকাল্লাহ কামা যায়্যাতানি, আল্লাহ তোমাকে ধ্বংস করুক যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছো। নাউযুবিল্লাহ। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লিমনি ওয়া আউজিজ, আপনি আমাকে কিছু শিক্ষা দেন, কিছু নসিহত করুন এবং সেটা যেন সংক্ষিপ্ত হয়। রাসূল বলেন, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, এরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো, এই নামাজটা যেন তোমার বিদায়ী নামাজ হয়, তোমার জীবনের শেষ নামাজ হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল মাউনে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই নামাজের জন্য যে নামাজ অলসতার সাথে গাফলতির সাথে আদায় করে। ভাইয়েরা আমার,
মসজিদে নববীর ভিতরে এক লোক নামাজ পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের দৃশ্য দেখলেন। নবীজি তাকে ডাকলেন, ডাক দিয়ে বলে, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার নামাজ পড়লেন। রাসূল বলেন, ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার নামাজ পড়লেন। রাসূল বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন এইভাবেই নামাজ আদায় করেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, তোমার নামাজ হবে না, তুমি নামাজ আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল নামাজ পড়ে তাকে শিখিয়ে দিলেন, এইভাবে তোমরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সেটা ছিল তাদিলে আরকান, স্থিরতার সাথে নামাজ, স্থিরতার সাথে কিয়াম, স্থিরতার সাথে রুকু, স্থিরতার সাথে সিজদা, দুই সিজদার মাঝখানে স্থিরতার সাথে বসা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এটা ছিল রাসূলের সুন্দর নামাজ। এই নামাজ তাকে শিখিয়ে বললেন, উম্মত, তোমরা সারা জীবন এইভাবে নামাজ আদায় করবে। ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর রাসূল তাবু গাড়লেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে কে আছো, আজকে রাতে আমাদেরকে পাহারাদারি করবা, আমরা ঘুমাবো। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন হলেন আনসারী সাহাবী হযরত আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুহাজির সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত পাহারাদারি করব, আপনারা আরামে ঘুমিয়ে থাকেন। এবার দুইজন সাহাবী পরস্পর পরামর্শ করলো যে দুইজন একসাথে দাঁড়ানোর দরকার নাই, ঘুম নষ্ট করার দরকার নাই, একজন পাহারা দেই আর একজন ঘুমায়া যায়। আনসারী সাহাবী আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রত থাকলেন, আর মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলেন। আমার ভাইয়েরা, আনসারী সাহাবী আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, সময়টা নষ্ট করে লাভ কি, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই শত্রুপক্ষ দূর থেকে টার্গেট করে তাকে তীর নিক্ষেপ করলেন। তিনি নামাজ ছাড়লেন না, পরপর 3টা তীর নিক্ষেপ করেছেন। আমার ভাইয়েরা, আনসারী সাহাবী আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়ে নাই। তিনি যথারীতি রুকু করলেন, সিজদা করলেন, যথারীতি তিনি সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। পাশের সাহাবী মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগাইলেন। তিনি ডাক দিয়ে বলে, ভাই, আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আপনি কেন আমাকে আগে ডাক দিলেন না? হযরত আব্বাদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি নামাজের ভিতরে কোরআন শরীফের সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। এই সূরা কাহাফের তেলাওয়াত আমার এত মজা লাগছে, আমার মনে চায় নাই আমি সূরা শেষ করে সূরা না শেষ করে নামাজ শেষ করে দেই। তারপরও রাসূলের পাহারাদারির আমানতের কথা যখন শোনান হয়েছে, আমি রুকু সিজদা করে নামাজ শেষ করে দিয়েছি। আর আমরা তো মশায় কামড় দিলি আমরা নামাজের ভিতরে লাফ দিয়ে উঠি, নামাজের ভিতরে চিন্তা করি আমার জুতাগুলো আবার নিয়ে গেল কিনা। কথা বল, ঠিক আছে? এটাই ছিল সাহাবীদের নামাজ। নামাজের ভিতরে তারা তীর আসছে শরীরের ভিতরে, তারপরও মন এদিক সেদিক যায় না, নামাজ ছাড়ে নাই। কথা কোন, ঠিক নেবে? আল্লাহ বলেন, সফল মুমিনের 7 গুণ। কয় গুণ ধরে কোন? 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, স্থিরতার সাথে, একাগ্রতার সাথে সালাত আদায় করে। ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, রাসূল যখন সিজদায় যেতেন, আমার মনে হতো রাসূল মনে হয় ইন্তেকাল করেছেন। এত দীর্ঘ সময় রাসূল নামাজের ভিতরে, আমার ভাইয়েরা, সিজদারত অবস্থায় সময় কাটাতেন। আমার ভাইয়েরা, সফল মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তারা অনর্থক অযথা কাজকে ছেড়ে দেয় যারা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লাগবুন শব্দের অর্থ হলো অনর্থক কথা এবং কাজ।
রাসূল বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেওয়া। যেই কথায় দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নাই সেই কথা ছেড়ে দেওয়া, এটা একজন মুসলমানের সৌন্দর্য, একজন মুমিনের সৌন্দর্য। মুমিন ফালতু অনর্থক কথায় কাজে লিপ্ত হতে পারে না। কথা কোন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে আমার ভাইরা তিনটা নসিহত করেছেন। এক নম্বর, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রিত করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রিত করো। ওয়ালিয়াসাকা বাইতু, বাহিরে সময় দিবা না, দোকানে রাস্তাঘাটে আবার বিভিন্ন জায়গায় মাসা দেওয়া হয় গরমের দিন, ওই মাসার ভিতরে 8-10 জন পয়সা গল্প করে, বিভিন্ন সমালোচনা করে, গীবত করে, মানুষের পরনিন্দা করে। রাসূল বলেন আম্মার ইবনে উকবা ইবনে আমিরকে রাসূল বলেন ওয়ালিয়াসাকা বাইতু, তোমার ঘর তোমার জন্য যথেষ্ট, ঘরে সময় দাও, বাহিরে অযথা সময় নষ্ট করিও না। 3 নম্বর, রাসূল বলেন ওয়ালিয়াবকি কালা খতিয়াতিক, তুমি তোমার অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করো। তো প্রথম উপদেশ উকবা ইবনে আমিরকে রাসূল বললেন আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, অহেতুক কথা থেকে জবানকে নিয়ন্ত্রণ করো। ভাইয়েরা, আমার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন আখিরাতের কাজ করার জন্য, মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমরা আমার জবানকে নেকের কাজে, আখিরাতের কাজে আমরা ব্যয় করব। কোরআন বলছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, তোমার জীবনের সব কিছু আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বল ঠিক আছে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে যা বের হয়, মানুষ যা বলে, সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড করা হয়। ভাইরা, আবার লোকমানে হাকিম, তিনি আল্লাহ পাকের একজন বড় ওলি ছিলেন, প্রজ্ঞাবান মানুষ ছিলেন। আল্লাহ যাকে ইলম ও হিকমত দান করেছেন, লোকমানে হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরাতুল লোকমান। কথা কোন ঠিক মানে ঠিক না বেঠিক? লোকমানে হাকিম এক বিশাল মজলিসের ভিতরে বয়ান করতেছেন। ওই সময় এক লোক দাঁড়িয়ে বলতেছে, এ লোকমানে হাকিম, তুমি কি সেই লোক নয় যেই লোক আমার সাথে বনের ভিতরে বকরি চড়িয়েছিলে, বকরির রাখাল ছিল? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে এত মর্যাদা কিভাবে দান করেছে? লোকমানে হাকিম যেই মজলিসে বয়ান করতে, হাজার হাজার মানুষ, তৎকালীন সময়ের জ্ঞানী গুণী মানুষগুলা ওই মজলিসে উপস্থিত থাকতেন। একজন বকরির রাখালকে আল্লাহ পাক বলে যে ইলম এবং হিকমত দিয়া যুগ শ্রেষ্ঠ আলেম এবং ওলি বানিয়ে দিয়েছেন। বলে এত সম্মান তোমাকে আল্লাহ পাক কেন দান করলো, কিভাবে দান করলো? বলে আমার 2টা গুণ আছে, আমি সদা সর্বদা সত্য কথা বলি, আর 2 নম্বর অনর্থক অযথা কাজকর্ম থেকে, কথা কাজ থেকে আমার জবানকে হেফাজত করি। আল্লাহ আমাদেরকে বেহুদা কাজকর্ম থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আমার মায়েরা, কিয়ামতের দিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করে? তার ভিতরে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছো। প্রথম প্রশ্ন হবে জীবন সম্পর্কে, জীবনের প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব মালিকের দরবারে দণ্ডায়মান হয়ে আপনাকে আমাকে দিতে হবে। কথা কোন ঠিক? সেদিন বান্দা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় দুনিয়াতে কেন অযথা কাজে, অযথা কথায় আমি আমার সময়কে নষ্ট করেছি। কেন নেক আমল করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন সুদ খাইলাম, কেন ঘুষ খাইলাম, কেন মা বাবার খেদমত করলাম না, কেন মানুষের উপর জুলুম করলাম, কেন মানুষের ক্ষতি করলাম। সেদিন আফসোস করলে আফসোস কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, ওই জন্য সফল মুমিনের 2 নম্বর গুণ হলো যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজের জিহ্বাকে হেফাজত করে। এই জন্য এই জিহ্বা দিয়ে আমরা আল্লাহর জিকির করব। জোরে কোন? আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে তার ভিতরে কোনো আফসোস থাকবে না
শুধু একটা আফসোস থাকবে, হয় দুনিয়াতে আমি অনেক সময় অযথা কাটিয়েছি, যদি আমি আরেকবার আল্লাহ পাকের জিকির বেশি করতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, আজকে আমার জান্নাতের মর্যাদা আরো উপরে হতো। শুধুমাত্র এতটুকু আফসোসই বান্দার ভিতরে বাকি থাকে যে কত সময় নষ্ট করেছি, এই সময়টা তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর তাসবিহ মাধ্যমে আমি আমার সময়টাকে কাটাইলে আজকে জান্নাতে আমার মর্যাদা। ভাইরা আমার, এজন্য জবানকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা। এই জিহ্বার দ্বারা কুফরির গুনাহ হয়, কথার দ্বারা শিরকি গুনাহ হয়, কথার দ্বারা মিথ্যা হয়, জিহ্বার দ্বারা পরনিন্দা হয়, জিহ্বার দ্বারা গীবত হয়, চুগলখড়ি হয়, কথা কোন ঠিক না ঠিক। এজন্য আল্লাহ বলেন সফল মুমিন তারা অনর্থক অযথা কথা এবং কাজ থেকে নিজেকে হেফাজত করে যারা। ভাইরা আমার, সফল মুমিনের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন সফল মুমিন তারা আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা